নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও না। আমরা যেমন বলি না যে ভাই একবার আদারকে আমাদের দরবারে যাও, বলি না, এটা বলতে হবে। এটা হকুল ইবাদ, হকুল্লাহর হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক পালন করতে হবে। আল্লাহর হক পালন করেছে তুমি, রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত করে একবার আল্লাহ যত হক ছিল সব আদায় করেছে। বান্দার হক আদায় করনি, কিন্তু ওইখানে তুমি আটকে যাবে, কাল কিয়ামত তুমি জান্নাতে আর যেতে পারবে না। তোমাকে আল্লাহর হক আদায় করতে হবে, সেই জন্য বান্দার হক আদায় করতে হবে। বান্দাকে বলতে হবে নামাজের কথা, সমস্ত আল্লাহর হুকুমের কথাগুলো তাকে বলতে হবে। তুমি যদি বাইরের কোনো লোকের বলতে না পারো, তোমার পরিবার পরিজনের কাছে বলো, তোমার স্ত্রীকে বলো, ছেলেদের বলো, বাপ মাকে বলো, সবার কাছে এই কথাটা বলো, তাহলেও হবে। প্রচার হচ্ছে, এই প্রচার হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। আমার মুর্শিদ এই প্রচার করার জন্য ওজিফা ছাড়তে সারা বিশ্বে ছেড়েছে 26টা ভাষায়। এই সাবর সিংহ রহমতুল্লাহ আমলে এইটা হয়েছে। তিনি এইটা বহু চেষ্টা করে, বহু পরিশ্রম করে, আল্লাহর উপরে ভরসা করে এই 26টা ভাষায় ওজিফা ছাড়িয়ে সারা বিশ্বে প্রচার করেছে। এত বড় প্রচার কেউ করেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, সারা বিশ্বে প্রচার করেছেন। কিন্তু বর্তমান ওলি আল্লাহদের মধ্যে থেকে এইরকম প্রচার অনেকেই হয়তো করেনি। আমার অবশ্যই যেমন ভাবে প্রচার করেছে 26টা ভাষায় সারা বিশ্বে ছড়িয়ে। কত বড়, কত বড় দরজার মানুষ ছিলেন তিনি। আমি যদি একটা ওজিফার কাগজ যদি একটা লোকের হাতে তুলে দিই, বা আমি যদি কাগজ না এসে যদি বলি ভাই তুমি নামাজ পড়ো, এই কথাটা যদি আমি কোনো লোকের বলি, তাহলে কি হবে? আমি যেন একটা নবীর কাজ করবো, একটা নবীর কাজ করলো। আর ওই লোকটা আমার কথায় যদি নামাজ পড়ে, সে নামাজ পড়ে যে নেকি পাবে, সে নেকির হকদার আমি হব, তার নেকি কম হবে না। সে নামাজ পড়ে যে নেকি পাবে, সেই নেকির হকদার আমি হব, তার নেকি কম হবে না। এই হকুল্লাহর হকুল ইবাদ, এই দুটো কাজই করতে হবে। প্রচার প্রচার করতে হবে, মানুষকে বলতে হবে, না বললে কাল ধরা পড়ে যেতে। আমার মুর্শিদ সারা বিশ্বে ইউটিউবের মাধ্যমে এই আল্লাহর বাণীগুলো প্রচার করে দিচ্ছেন, সারা বিশ্বে প্রচার করে দিচ্ছেন। আজকে আমেরিকায় কোর্সগুলো হচ্ছে, জাপানে হচ্ছে, লন্ডনে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পৃথিবী সব জায়গায় হচ্ছে। যেখানে যেখানে আমাদের ভাইরা আছে, সেখানে ওজিফা পিলি হচ্ছে, ওজিফা সবাইকে দিচ্ছে, মজলিস হচ্ছে। আর এখানে যে মজলিস হয় এখন বেলা 11:30, আমেরিকায় এখন রাত 11:30। আমেরিকায় ফের ভাইরা এই সময় তারা এই রাত জেগে এই দরবারের কথা শোনে। আমরা যারা কাছাকাছি আছি, দরবারে আসতে পারিনি, এই শুধু অন্য একটা শুধু আজকে যেতে পারবো না। আর আমেরিকায় যারা আছে তারা বলে আমরা তো সন্ধ্যে থেকে বসেই থাকি যে হাক্কানি দরবারে কখন বয়ান হবে আমরা শুনি, তাই সারা রাত জেগে আমরা বয়ান শুনি। তারা দূরে আছে, হ্যাঁ, দূরে আর কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহ আমাদের কত দূরে না কাছে? বলছে আল্লাহ তোমাদের কাছেই আছে, তোমরা ডাকলে তোমাদের আওয়াজটা আমার আল্লাহর কানে যায়। তোমরা যখন যা চাইবে আমার আল্লাহ তা তোমাদেরকে দান করবে। এটা কোন সময়? এই ফজরের আগে, ফজরের সময়। ফজরের সময় আল্লাহ শেষ আসমানে নেমে আসেন এবং বলে কে আছো আমার কাছে চাও আমি তোমাদের। সেই সময় আমরা যদি চাই তাহলে আমার আল্লাহ, আল্লাহ আমাদের কাছেই আছে, আমাদের ডাক আল্লাহ শুনতে পায়।